হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমি আবার তোমাদের কাছে আরেকটা রেসিপি আজকে নিয়ে এসেছি। সেটা হলো আজকে আমি বানাচ্ছি হলো মটন কিমার মোমো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো আমি মটন কিমার মোমোটা কিভাবে বানাই। এখন আমি সব সেদ্ধ দিয়ে দিচ্ছি, যেটা মোমোর চাটনি হবে। মোমোর চাটনির জন্য এখানে আমি দিয়ে দিলাম এই যে কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, তার সাথে আদা, এই কাশ্মীরি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর টমেটো, এইগুলো আমি জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব আগে। এটা হলো মোমোর চাটনির জন্য। তারপর চাটনিটা গ্রাইন্ড করে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মোমোর মধ্যে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে হলো রসুন, পেঁয়াজ, আদা, গাজর আর বিনস। আজকে আমি মটন কিমার সাথে আমি গাজর আর বিনসটাও অ্যাড করছি, যাতে একটু ভেজিটেবলসও থাকবে ওর সাথে। একটু অন্য স্টাইলে মোমোটা করছি, তবে মোমো অনেক ধরনেরই করা যায়। আজকে তাই আমি একটু অন্যরকম করছি, তোমরা দেখতে থাকো। তোমরা আগে আমার মোমোর ভিডিও আরও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে আমি জানি না তোমরা কে কে দেখতে পেয়েছো, বা আগে আমার মোমো আমি আরও কী ধরনের কী স্টাইলে আমি বানিয়েছি সেটা তোমরা দেখতে পেয়েছো কি না জানি না। তবে আজকেরটা একটু অন্য ধরনের বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই যে এখন আমি গাজর কেটে নিচ্ছি। এই যে টুকরো টুকরো করে নিলাম গাজরটা। এইগুলো সব চোপারে দিয়ে আমি চোপ করে নেব। এখন আমি বিনসগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব। এই যে এখন সব চোপার্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখো চোপারে ভালো করে চোপ করে নেব। একদম আমরা বটি দিয়ে যেভাবে একদম কুচি করে কাটি সেরকমই ঠিক হবে, অনেক সুবিধে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এবার এগুলো সব একসাথে কুচি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, বিনস, গাজর, আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিই। এই যে এবার চৌপাশ দিয়ে আমি এই যে সব কুচি করে নেব। দেখো, এটা দিয়ে খুব সুবিধে হয় কুচি করতে, যে চপ করতে খুব সুবিধে হয়। এই যে দেখো, খুব সুন্দর করে দেখো কুচি হয়ে গেছে চৌপাশ দিয়ে। দেখো, খুব তাড়াতাড়ি, খুব সহজেই এটা দিয়ে খুব সুবিধে হয়। এই যে এইগুলোকে আমি সব বাটিতে ঢেলে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার দেখি এগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, এগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নেব। জল দিয়ে ধুয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। খুব গরম, তাই একটু ঠান্ডা করে নিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ যা যা সেদ্ধর জন্য আমি দিয়েছিলাম সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে, এই যে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে ভালো করে গ্রাইন্ড করে নেব, ভালো করে পেস্ট করে নেব একদম মিহি করে। তাহলে আমার মোমোর চাটনিটা রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে মোমোর চাটনিটা বানিয়ে একবার খেয়ে দেখো।
এই যে তার সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও টেস্ট। এবার আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে এবার আমি পেস্ট করে নিচ্ছি ভালো করে। এই যে আমার মোমোর চাটনি রেডি। তোমরা দেখতে পাচ্ছ পুরো ধুয়ো উঠছে মনে হচ্ছে, এতটাই গরম। আর টমেটোগুলো ভেতর থেকে খুব গরম ছিল, গরম জল থেকে তুলেছি তাই। এই যে মোমোর চাটনি রেডি। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই মোমোর চাটনিটা একটু ঝালঝালি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য আমি আরেকটা মিষ্টি মিষ্টি চাটনি একটা আমি বানাবো এখন, তোমরা দেখতে থাকো। এখন আমি নিয়ে নিচ্ছি এই যে সামান্য পরিমাণ একটু লবণ মানে নুন, আর তারপর নিয়ে নিচ্ছি এই যে ময়দা, যেটা দিয়ে মোমো তৈরি হবে। এই যে আমি মোমোর জন্য ময়দা ঢেলে নিচ্ছি। এবার তোমরা যে যতটা মোমো করবে, যে যেরকম খাবে যতটা করবে সেই আন্দাজে তোমরা কোয়ান্টিটি বুঝে নিয়ে নেবে, মানে পরিমাণ মতো নিয়ে নেবে যতটা মোমো বানাবে সেই হিসেবে। এই যে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এই যে কড়া বসিয়ে দিলাম, আর এর মধ্যে এখন আমি রিফাইন অয়েল মানে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প সামান্যটুকু একটু সাদা তেল জাস্ট ভাজার জন্য। এই যে এগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা একটু ফ্রাই করব। কেন মোমোর ভেতরে যখন এটার পুরটা যখন দেব তখন তো এমনিতেই সেদ্ধ যখন করব ভাপে তখন এমনি সেদ্ধ হয়েই যাবে। তাই আমি খুব বেশি একটা ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নেব। এই যে আমি দিয়ে দিলাম মটন কিমা। প্রথমে তেলটা গরম হওয়ার পর মটন কিমা দিলাম, তারপর দিয়ে দিলাম এই যে গাজর, বিনস, আদা, রসুন, পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম। তারপর একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, ওটা একটু টেস্টের জন্য। তবে নুন না দিলেও হবে, তোমরা স্কিপ করে যেতে পারো, তবে একটু সামান্য দিলে একটু টেস্টটা ভালো হয়। কারণ মোমোর সাথে তো চাটনি তো থাকছেই, তার জন্যই নুন না দিলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ সয়া সস। সয়া সসটা গন্ধটা খুব সুন্দর হয়, তাই আমি বললাম না তোমাদেরকে যে আজকে আমি একটু অন্য ধরনের মোমো বানাচ্ছি। আগের একটা মোমোর ভিডিও যেটা শেয়ার করেছিলাম সেটার মধ্যে আমি কোনো ধরনের সয়া সস, টমেটো সস ইউজ করিনি, তবে আজকেরটাতে আমি একটু সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর আমি বানাবো বাচ্চাদের জন্য একটা মিষ্টি চাটনি মোমোর সাথে খাওয়ার জন্য, যেটা আমি মোমোর জন্য ঝাল চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে একটু মিষ্টি সস দিয়ে আমি বাচ্চাদের মিষ্টি চাটনিটা তৈরি করব। এই যে এবার আমি বাচ্চাদের চাটনি যেটা বানাচ্ছি সেটার মধ্যে প্রথমে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর ফোড়নের জন্য আমি রাঁধুনি সম্বাদ দিলাম, সামান্য পরিমাণে একটু রাঁধুনি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এই যে যেটা আমি মোমোর জন্য ঝাল চাটনি করেছিলাম সেই ঝাল চাটনিটা অল্প দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব মিষ্টি টমেটো সস। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি টমেটো সস, যাতে বাচ্চাদের খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। কেন বাচ্চারা তো এত ঝাল খেতে পারবে না, তাই চাটনি দু রকমের করেছি, একটা ঝাল একটা মিষ্টি। বড়দের জন্য ঝাল, যে ঝাল ভালোবাসে ঝাল, যে মিষ্টি ভালোবাসে মিষ্টি মিষ্টি। এই চাটনিটাও একটু খেতে খুব স্বাদ হয়, একটু অন্য ধরনের। তোমরা একবার ঠিক এই ধরনের চাটনি বানিয়ে খেয়ে দেখবে। এই যে মোমোর ভেতরে যে পুরটা আমি দেব সেটা দেখো আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা সামান্য একটু ভেজে তুলে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর খাসির মাংসর চর্বিগুলো দেখো সাদা সাদা, স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে সাদা সাদা খাসির মাংসর চর্বিগুলো দেখে কি ভালো লাগছে। আর মোমোর ভেতরে যখন
স্টাফিং যেটা পুর যেটা দেব, দিয়ে যখন ওটা ভাপে সেদ্ধ হবে, ওটা খেতে তো অনেক তুলতুলে এত টেস্ট হবে, মানে কি বলবো তোমাদের। তোমরা ঠিক এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারো। এই যে আমার ঝাল আর মিষ্টি দু রকমের দুটো চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি মোমোর বাসনে জল নিয়ে নিয়েছি। এবার জলটা ভালো করে গরম হয়ে যাবে। এবার ফুটন্ত জলের যে ধুয়োটা উঠবে সেটার ভাপেই মোমোটা সেদ্ধ হবে। এই যে নিচের নিচের যেটা মোমোর বাসন আছে সেটাতে হলো জল, আর ওপরে এটার মধ্যে মোমো দিয়ে দেব, আর সেটাই ভাপে মোমো সেদ্ধ হবে। আর এখন আমি এখানে ময়দা বেলার জন্য যা যা লাগবে সব জিনিস রেডি করে নিচ্ছি। তারপরে এই যে যেটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, এই ময়দার ডেলাটা আমি নিয়ে নিলাম। এখন আমি এটার লিচি করে নেব, ছোট ছোট করে মোমোর সাইজের লিচি করে নেব। তারপরে এটার ভেতরে পুর ভরে আমি এটাকে ফল্ড করে নেব। তোমরা দেখতে থাকবো আমি কিভাবে ডিজাইনটা করি। এই যে আমি লিচিগুলো বেলে বেলে এক এক করে ডিজাইন করে করে দেখো রেডি করে রাখছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর একটু অয়েল ব্রাশ করে নিলাম, কারণ হচ্ছে যাতে ওটা লেগে না যায়, খুব সহজে তাড়াতাড়ি আমি তুলতে পারি। এবার এর ভেতরে এই যে পুর দিয়ে দিলাম, ফ্রাই করে রাখা এই পুরটা দিয়ে দিলাম এর ভেতরে। এটা শুধু শুধুও খেতে খুব স্বাদ লাগে। এবার আমি এই যে ডিজাইন করে নিচ্ছি, তবে আমি শুধু মোমোর ডিজাইনে এক রকমেই আমি ডিজাইন দেব না, আমি এক একটা এক এক ধরনের ডিজাইন করব, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমি কত ধরনের ডিজাইন করতে পারি, তো এক একটা এক এক ধরনের ডিজাইন করব, জাস্ট দেখার সৌন্দর্য আর কিছু না। সে তো এক রকমের ডিজাইন করেও খাওয়া যায়। এবার মোমোর যেটা ডিজাইন হয় সে তো আছেই অবশ্য, তার সাথে আমি অ্যাডিশনাল আরও কয়েকটা নিজের ইচ্ছের থেকে, মানে নিজের ইচ্ছে অনুযায়ী নিজের মন থেকে আমি কটা ডিজাইন করব। এই হলো মোমোর ডিজাইন করেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর ভেতরে কতটা পুর ভরা তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তার কারণ হচ্ছে যখন মোমোগুলো আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দেব, যাতে মোমোর নিচটা যাতে লেগে না যায়, তার জন্য আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো খুব ইজিলি তোলা যায়। এই যে দেখতে পাচ্ছ আমার এক থালা মোমো অলরেডি কমপ্লিট। এবার আমি মোমোগুলো এক এক করে সব সাজিয়ে নিচ্ছি। সেদ্ধর জন্য আমি দিয়ে দিচ্ছি মোমোগুলো।
ওপর দিয়ে একটু তেল ব্রাশও করে নিচ্ছি যাতে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম হওয়ার জন্য। এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এই যে দেখলাম যে মোমো হয়ে গেছে। ব্যাস, এবার আমি এক এক করে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এক এক করে মোমোগুলো তুলে নেব। এবার সবাই খাওয়ার জন্য রেডি হয়ে পড়ো। মোমো অলমোস্ট ডান। এবার আমি মোমোগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি মোমো প্লেটে। তারপর এই যে দু রকমের চাটনি নিয়ে নিচ্ছি, একটা ঝাল একটা মিষ্টি, যে যেরকম পছন্দ করে। প্রথমে এই মিষ্টি চাটনিটা নিয়ে নিলাম। তারপর এবার আমি ঝাল চাটনিটাও নিয়ে নিচ্ছি। দুটোই টেস্ট করে দেখবে যেটা ভালো লাগে। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার হাতে বানানো মোমোটা দেখতে কেমন হয়েছে, বা তোমাদের কি মনে হয় যে খেতে কেমন লাগবে। এই যে আমি মোমোগুলো এবার মোমোর প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মোমোর প্লেটে অয়েলি মোমো, আর তার সাথে দু রকমের চাটনি, একটা ঝাল আর মিষ্টি, আর মোমোর থেকে ধুঁয়ো উঠছে। দেখে তো এখনই জিভে জল চলে আসছে। তোমরা যারা যারা মোমো লাভার আছো তোমরা চলে আসো, আমার হোমমেড, আমার হাতে বানানো মোমো তোমরা খেতে চলে আসো। আর দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ও এতটাই তুলতুলে নরম হয়েছে যে তোমাদেরকে কি বলবো। খেতে তাহলে কেমন হবে তোমরা বুঝতেই পারছো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে দেখতে কি মনে হচ্ছে বা কেমন লাগলো তোমাদেরকে মোমোর এই রেসিপিটা। আর দেখো ভেতরে একদম খাসির মাংসর চর্বি সাদা সাদা দেখা যাচ্ছে। মানে তোমাদেরকে কি বলবো, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে এখনই মুখে ঢুকিয়ে নিই। খুব নরম তুলতুলে হয়েছে। আর তার সাথে গরম তো অবশ্যই, মোমো গরম গরমেই ভালো লাগে। আর সবচেয়ে প্রথমে আমার ছেলেকে সার্ভ করেছি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখো আমার ছেলেও আমার মতো ঠিক তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে অন্য কিছু নিয়ে শেয়ার করবো। টাটা।